জ্বলবে আগুন নির্বাচন কমিশনে, তারেক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন নির্বাচন কমিশনে, জ্বলবে আগুন নির্বাচন কমিশনে, তারেক ভাইয়ের কিছু হলে তারেক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন নির্বাচন কমিশনে, জ্বলবে আগুন ঘরে ঘরে, তারেক ভাইয়ের কিছু হলে তারেক ভাইয়ের ভয় নাই, আমাদের রাজপথ ছাড়ি নাই, সহযোদ্ধা জুলাই সহযোদ্ধা তারেক ভাইয়ের কিছু হলে আম জনতার দলের সদস্য সচিব এবং আহত জুলাই যোদ্ধা যার শরীরে এখনো আপনার ছররার চিহ্ন যন্ত্রণা নিয়ে বসে আছে, সে আজকে 102 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ নির্বাচন কমিশন কানে তুলা দিয়ে বসে আছে। এই নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অত্যন্ত ঘৃণা জানাচ্ছি এবং তাদেরকে অবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করার আহ্বান জানাচ্ছি। যদি আল্লাহ না করুক কোনো অঘটন ঘটে যায় তাহলে নির্বাচন কমিশন ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় তোলা হবে। তাই আমি নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের সবাইকে আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এখনই আপনারা পদক্ষেপ গ্রহণ করে জুলাই যোদ্ধা বিপ্লবী তারেক রহমানের জীবন সংশয় তাকে রক্ষা করুন, তাকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। যদি এর ব্যত্যয় ঘটে সারা বাংলাদেশের ছাত্র জনতা ফুঁসে উঠবে, আমরা খুনি পলাতক শেখ হাসিনাকে তাড়িয়েছি, আপনাদেরও এইখানে থাকতে দেব না। আমি অনুরোধ করছি অবিলম্বে তারেক রহমান আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে সুস্থতার পদক্ষেপ নিন এবং তার ন্যায্য দাবির প্রতি আপনারা সমর্থন দিয়ে তার ন্যায্য দাবি পূরণ করুন। আমি জিরু খুদা, আমি তারেক রহমানের সাথে একজন সহযোদ্ধা জুলাই যোদ্ধা। ধন্যবাদ। আমি ওবায়দুর রহমান নোমান, আমি সেন্ট্রাল ছাত্র দলের সাথে আছি, মিডিয়া সেলের সাথে আছি। তারেক রহমান হচ্ছে আমার সহযোদ্ধা, জুলাই যোদ্ধা। আমি কিন্তু আমজনতা দল করি না, কিন্তু এখানে কেন আসছি, একটা নৈতিক, আমাকে যখন 19 জুলাই অ্যারেস্ট করা হয়, আমার 2 আঙ্গুল ভেঙে ফেলা হয়, রক থেতলে ফেলা হয়, তারেকের কিন্তু আপনার শরীর, আপনি যখন তাকে তার কাপড়টা খুলবেন, উপরের শার্টটা খুলবেন, তখন দেখবেন ক্ষত বিক্ষত এই দেহ। এই 17 বছর স্বৈরাচার হাসিনার আপনার নিষ্পেষণের শিকার হচ্ছে আপনার তারেক রহমান। 17 বছর গণতন্ত্রের জন্য যে যুদ্ধ সে করেছে, সেই গণতন্ত্রের এখনো যদি 5ই আগস্ট পরবর্তী সময়টাতে সেই স্বৈরতান্ত্রিক ভাবে তার যে ন্যায্য অধিকার সেখান থেকে যদি তাকে বঞ্চিত করা হয়, এই 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে তো এটা হইতে দেওয়া যাবে না, যাবে এটা কোনোভাবেই যাবে না। আরেকটা কথা, এটা তো সলভ করা তো 1 ঘন্টার ব্যাপার। সে বলবে তার সব ফাইলটা নির্বাচন কমিশনে আছে, সে বলবে হ্যাঁ, নির্বাচন কমিশন বলবে আপনার এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল আপনি করতে পারেন না, এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করেন। কিন্তু আমরা দেখলাম গতকালকে তারেক রহমান কিন্তু নিজে তার একদম পুঙ্খানুরূপে কিন্তু দেখিয়েছে যে এই ফাইলগুলো আমি সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছি, তাই না? তাহলে আর নির্বাচন কমিশন একদিন চলে গেল, এখন পর্যন্ত তারা এটা বলতে পারে নাই যে আপনার এই ক্রাইটেরিয়াগুলো আপনার ল্যাকেন্স আছে, এই ক্রাইটেরিয়াগুলো আপনার ফুলফিল করতে হবে। তার মানে কি, শস্যের মধ্যে যদি ভূত থাকে, শস্য দিয়ে আপনি ভূত তাড়াবেন কিভাবে? নির্বাচন কমিশন তাহলে বলুক যে না, আমরা পারতেছি না, উপরের মহলের নির্দেশ আছে, উপরের মহল থেকে চাপ আছে, তাহলে সেটা জনসম্মুখে, যেহেতু এটা পাবলিক ইস্যু হয়ে গেছে, সেটা বলুক, জনসম্মুখে এটা বলতে হবে। এটা ফাইজলামি পাইছেন, ফাইজলামি। এই দেশটা কি কারো বাপের? হ্যাঁ, আন্দোলন সংগ্রাম, এই দেশের ন্যায্য দাবিতে, গণতন্ত্রের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করব, আর হচ্ছে আপনার আমাদের ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকার আমাদের দিবেন না, এটা বাংলাদেশে হইতে দেওয়া যাবে না, হইতে দেওয়া যাবে না। এবং আরেকটা কথা বলি, এটা কিন্তু একটা শুধুমাত্র আপনি এটাকে ছোট করে দেখলে হবে না, এটা কিন্তু একটা
বড় অংশের ষড়যন্ত্রের শিকার। কারণ তারেক রহমান কিন্তু এই 17 বছর যেভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনার আন্দোলন সংগ্রামটা করে আসছে, রক্ত ঝরিয়ে আসছে, এটা কিন্তু এই তার দল যদি আপনার পায়, নিবন্ধন পায়, এটা কিন্তু আপনার ভারতের জন্য একটা থ্রেট, আওয়ামী লীগের জন্য একটা থ্রেট। এখন যারা উপরের মহল, যারা এই তার নিবন্ধনকে আপনার আটকে রাখতে চায়, তারা কার পারপাস সার্ভ করছে এটাও জনসম্মুখে। এখন আর এটা কোনো প্রাইভেট ইস্যু না, এটা একটা পাবলিক ইস্যু। সো আমি বলবো এই জবাবদিহিটাও এই নির্বাচন কমিশনকে দিতে হবে। আরেকটা কথা বলতে চাই, সে মাইল্ড স্ট্রোক করেছে। হ্যাঁ, একটা মানুষ মাইল্ড স্ট্রোক করেছে, একজন জুলাই যোদ্ধা, একজন দেশপ্রেমিক একটা যুবক, সে মাইল্ড স্ট্রোক করেছে। তারপরেও যদি নির্বাচন কমিশনের কোনো আপনার কি বলে এটাকে কর্ণপাত না হয়, তাহলে এই সংগ্রাম এইখানে থাকবে না। এটা পুরো বাংলাদেশে, ঢাকা শহর থেকে পুরো বাংলাদেশে এটা ছড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই নিবন্ধন তাকে দিতেই হবে। আর যদি কোনো কিছু লেখেন থাকে সেটা প্রকাশ্যে বলতে হবে। এই জিনিসগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলতে পারে নাই, তার মানে তাদের ইন্টেনশন ভালো না। ধন্যবাদ।